জানো বন্ধুরা, আমার পোস্তটা না দিন দিন খুব আদুরে হয়ে যাচ্ছে। এখন তো কথাও বলে ছোট বাচ্চাদের মতো আধো আধো করে। কি গো বন্ধুরা, দেখলে তো কাণ্ডখানা। একটুখানি বাগানে গেছিলাম লঙ্কাটা তুলতে, এসে দেখি আমার পোস্ত সোনাটা একেবারে উধাও। পোস্ত, ও পোস্ত, কোথায় গেলি রে সোনা? একটু আগেই তো এইখানেই ছিলি। মাতা, ও মা, এ কি কাণ্ডখানা! তুমি এখানে বসে এইসব কি করছো? পোস্ত বাবু, সারা গালে ওসব কি মেখেছো শুনি? মাম্মা, তুমি তো লজদেলি করে রান্না করো, তাই আজ আমি তোমার জন্য স্পেশাল লুটি আর পোস্ত তরকারি রান্না করছি। এই দেখো, চিনি, বালি আর আমার লাল রঙের লাট্টু দিয়ে এক কেলে জুৎসই করে তরকারি বসিয়ে দিয়েছি। হায় রে আমার পোস্ত বাবু, তুমি তো আমার সাজানো রান্নাঘরটার এক্কেবারে দফারফা করে দিলে সোনা। বন্ধুরা দেখো, এই ছেলের জ্বালায় আমার সংসারে রোজ নতুন নতুন রান্না আবিষ্কার হচ্ছে। তা তোমরা কেউ পোস্তবাবুর হাতে লাট্টুর পোস্ত খাবে নাকি? আসলে বাচ্চাদের এইটুকুনি দুষ্টুমি না থাকলে ঘরটা কি আর ঘর মনে হয়? তোমাদের বাড়িতেও কি এমন ছোট্ট কোনো পোস্ত আছে যে সারাদিন এমন সব বিড়ম্বনা করে বেড়ায়? আমায় কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। পোস্তর আরও দুষ্টুমি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।